হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আর তোমরা ভাবছো আমাদের সিরিজটা শেষই হচ্ছে না ঘুরতে যাওয়ার। সত্যি বলতে ঘুরতে যাওয়ার এত সুন্দর সুন্দর মেমোরি আমাদের ফোনে বন্দি আছে, আমরা কোনোটাই বাদ দিতে পারছি না। একটার পর একটা ভিডিও চলেই আসছে। তো এটা একটা তারই মধ্যে একটা ভিডিও বলতে পারো, ব্লগ বলতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল সমুদ্র থেকে চলে এসেছি। আর এবার পুলটা খালি ভিড় দেখো তোমরা। মানে আমরা সকাল সকাল যখন আমরা 8 জন পুলে নেমেছিলাম, এক্সট্রা একজনও ছিল না। আর এটা একটা বড় গ্রুপ ঢুকে গেছে, কিছু ফ্যামিলিও ঢুকে গেছে, পুল পুরো ভর্তি হয়ে গেছে। মানে এই সময় যদি আমরা ফটো ভিডিও করতাম তেমন ভালো আসতো না, বলো? হ্যাঁ, এত ভিড় হয়ে গেছে, মানে কোনো একটা গ্যাং চলে এসছে পুরো। হ্যাঁ, মানে এক পলকেই পুরো ভর্তি হয়ে গেছে। এবারে আমাদের এখানে সব নায়িকারা সব রেডি হয়ে গেছে, একই সব ড্রেস, মেসো। আর তোমরা কি খেয়াল করেছো আমরা যে স্কার্টটা পরেছি, শুধু কালার গুলো ডিফারেন্স, তারপর পুরোটাই একই। তিনটে পার্টি আমি বলেছি, এই সব নায়িকা নয়, ব্যাটালিয়ন। ও আচ্ছা, এইসব ব্যাটালিয়ন নাম দেশে। দেখো এখানে আমাদের সারা লাঞ্চ ডিনার এখানেই আমরা করেছি। মানে আমরা যে স্যাকটায় উঠেছিলাম এটা হচ্ছে বাঁশের উঁচু করে করা আছে, কারণ সমুদ্রের জল এতটা উঠে আসে যখন কোটাল হয়, মানে অমাবস্যা পূর্ণিমা এই টাইপের স্যাক। তো এখানে যে কাকিমাটা ছিল এত টেস্টি রান্না করতো। ফার্স্ট দিন আমরা এমনি ক্যাজুয়ালি উঠে গেছি আমরা আমাদের মতো। আর ওখানে একটা নিয়ম আছে, তোমাদের বলে দিচ্ছি। এমনি একটা ভেজ থালি দেয়, নাম নেয় 70 রুপিস। আর তারপরে ওখানে সব জ্যান্ত মাছ, কাঁকড়া বিভিন্ন সাইজে সাজানো আছে, মুরগি, মানে নানান রকম জিনিস সাজানো আছে। তোমরা যেটা বেচে দেবে ওদের প্রাইস বলবে, ওরা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে রান্না করে দেবে। এই অপেক্ষা করাটা যে কি টাফ সেটা আমরাই বুঝতে পারছিলাম, বলো? আর আজকে আমাদের মেনু ছিল, দুপুরের খাবারের মেনু ছিল চিংড়ি আর কাঁকড়া। আর আমি কি করছিলাম, সবার সাথে একটু করে ফটো তুলছিলাম। আর সত্যি কথা বলতে মেয়েদের সঙ্গে আমাকে মানায় একটা। হ্যাঁ, আমার পার্সোনাল কৃষ্ণ মনে হয়। আর তোমার বউয়ের সঙ্গে মানায় না? হ্যাঁ, বউয়ের সঙ্গেও মানায়, আর কুতি বাচ্চার সঙ্গেও মানায়। না সত্যি ওই জায়গাটা কিন্তু এত সুন্দর, পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল ওখানে বসে। মানে ওখানে যদি সারাদিন বসে থাকা হয়, বসেই দিন কেটে যাবে, কিছু আর লাগবে না, বলো? আর হালকা ফুরফুর করে আওয়াজ ছিল, আর আমাদের বিভৎস খিদে পেয়েছিল। তোমরা যদি সমুদ্রে যাও আমাদের সঙ্গে রিলেট করতে পারবে, সমুদ্র থেকে উঠলে প্রচণ্ড খিদে পায়, কারণ প্রচণ্ড ঝাপাই ঝোড়া হয়, তাই জন্য। আর এটা হচ্ছে অন্তরা বোন, ও হচ্ছে হিডেন বিউটি। হ্যাঁ, ও যখন মধ্যে একটা হিডেন বিউটি আছে। ও হচ্ছে যখন জিমে থাকে তখন ওকে বোঝা যায় না, ও যখন বাইরে বেরিয়ে পড়ে তখন বোঝা যায়। আর এখানে আছে আমাদের নার্স ম্যাডাম। এরপরে আমাদের খাবার চলে আসছে, সার্ভ হয়ে গেছে। দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো? ভাত, আলু ভাজা, কাঁকড়া আর কাঁকড়া, আর ভীষণ ঝাল হয়েছিল। প্রথম দিনের খাবারটা একটু ঝালটা একটু বেশি হয়েছিল, একটু ঝালটা কম দিতে বলেছিলাম। এত টেস্টি ছিল, মানে কি বলবো, বেশি ক্লিপ নিতে সবাই ভুলে আছে, সবাই খেতেই ব্যস্ত। আর এখানে দেখো আমরা কি করছি, আমরা একটু ফটোশুট করছিলাম, অনেক মেয়েদের সাথে ছবি তুলেছি। আর বইয়ের ছবি না তুললে বউ এবার রাগ করবে, এবার ছেড়েই পালিয়ে যাবে। এবার বইয়ের কয়েকটা পোজিং এ আমি ভিডিও করছিলাম। আর ওখানটার লাইটিংটা বিকেলবেলা সূর্যের আলোটা এমনভাবে পড়ছিল, মানে প্রকৃতির মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। মেঘ কি আলো তুমি লাগিয়ে নাও, প্রকৃতির মতো লাইট কোথাও হয় না। আর মানে ফার্স্ট টাইম না এরকম, মানে সমুদ্রের ধারে আমরা বিয়ের পর গেলাম, বলো? ধারে পুরো সব কিছু। আমি ওই হোটেলে ওই চেয়ারে একটা বসে আছি, আমি মা বাবাকে দেখছিলাম, আমাকে কত সুন্দর লাগছিল। আমি ঢেউগুলোও দেখছিলাম, পুরো আসছে বড় করে। যখন শেষে ওই বালির কাছে আসে না, তখন পুরো নেবে যায়। আর আমার এখানে ক্যামেরা করছিল ঋতু, আমি একটু হেঁটে গিয়ে একটু আমরা সব মেনে নিচ্ছিলাম। জিম করতে খুব ভালোবাসে, তো ওখানে তো কোনো জিম নেই, তাই সমুদ্রের তটটাকেই সুশান্ত বানিয়ে বেঁধেছিল জিমের রুম। ও মানে কার্ডিও করছিল, কার্ডিও রুমের মতো পুশ আপ মারছিল। শুধু একটা ম্যাট দরকার ছিল, ম্যাট না থাকলেও ভূমি সব থেকে বড় ম্যাট। এরপরে আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যের দিক করে বাড়ি চলে এসেছিলাম। আর সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু আমাদের এনার্জি ফুল ছিল। আমাদের এনার্জি ডান্স সুপর্ণা খুব মজা করেছে কিন্তু। ওই আমাদের একটা গান চলছিল আর সবাই নাচানাচি হচ্ছিল, আর যে যার মতো একটুখানি
মা বেবি হ্যাঁ, জনি ওই yeah. গানটা আর এ দেখো সুরাজের পায়ে ব্যান্ডেজ হালকা চোট লেগেছিল, সুরাজও এনজয় ডান্স করছে এই দেখো, ও বসে মা বসে বেবি জনি, enjoy। আর ইয়েস। তো এখন আমরা ওয়েট করছি, আমাদের নেক্সট হবে বোনফায়ার, তো ওনারা বোনফায়ারটা Barbecue! রেডি করছে। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, আমরা বারবিকিউটা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম তক্ষুনি হয়ে যাবে, তো বারবিকিউটা আমাদের হয়নি, নেক্সট টাইম করব। আর সন্ধেবেলা পুলের লাইট জ্বেলে দিয়েছিল, উফ কি দারুণ লাগছিল, এটা যদি গরমকালেও তো আমি নেমে যেতাম পুলে। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে ঝাঁপ দিতাম একদম, আর ঝাঁপ দিলে পুলে সব জল বাইরে বেরিয়ে যেত। আর এরপরে দেখো দেখো, আমাদের bonfire, বোনফায়ার bonfire, স্কুলে bonfire। ডান্স ফান্স করে আমরা চলে এসেছিলাম বোনফায়ারে। আর এখানে আমরা সবাই মানে 7 জন বসেছিলাম চেয়ারে, কিন্তু সুশান্তর মধ্যে কি একটা নাচের কিরা ঢুকে গেছিল ব্রেনে, ও কনস্ট্যান্ট ডান্স করে গেছে, আর আমরা সবাই বসে বসে এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে আমি ডান্স করতে ভালোবাসি, আমি এরকম ছোটবেলায় এমন পুজোতে ডান্স করতাম, আমাকে লোক ডান্স দেখে 10 টাকা 50 টাকা দিয়ে যেত, তখনকার মানে দিনে। হ্যাঁ সেফটিকিন দিয়ে জামাতে হ্যাঁ। গেঁথে দিত। হ্যাঁ, আমি এরকম করে ইনকামও আর করেছি। এখানে অঙ্কনদার অন্তরা বিশাল চুটুর পুটুর নিয়ে গেছিল, আমরা খাচ্ছিলাম সব নানান রকম চুটুর পুটুর আর এখানে সুরাজ মাইতি নাচছে, বসে বসেই নাচছে বসে দেখো। বসেই নাচ। আর দেখো লাইটটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওই আগুনটা পুরো দাউ দাউ করে জ্বলছে, মানে ঠান্ডা ভালোই ছিল, কিন্তু আমরা সব নর্মালি ছিলাম, কারণ ঠান্ডা লাগছিলই না, বলো। হ্যাঁ, ঠান্ডা না, আর দেখো এখানে সুশান্ত একা কন্টিনিউ ডান্স করে যাচ্ছে, এবার ওকে দেখে আর কেউ থাকতে পারে না, এবার সবাই উঠে আবার নাচ করতে লেগে যাবে, তো বলো। হ্যাঁ, আর এই যে তোমরা ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমি কত $150 দিয়ে নেট থেকে কিনেছি। আরে দেখো সুশান্তকে দেখে আমরা আর কেউ থাকতে পারিনি, আমরা সবাই একই সঙ্গে ডান্স করতে লেগেছিলাম। যাই বলো, প্রচুর মজা করেছি, বলো। যাই বলো, জীবনে আপ ডাউন সুখ দুঃখ সব থাকবে, কিন্তু এইসব মেমোরির কোনো মানে মূল্য হয় না, নেই। মূল্য হয় না। হ্যাঁ। ঠিক, এগুলো সুন্দর হয়ে যায়, আর ক্যামেরাতে বন্দি থাকলে সুন্দর লাগে। এটা আগুনটা দেখো এত সুন্দর লাগছে, এই দিন দারুণ লাগছে। প্রকৃতির থেকে বলে না, প্রকৃতির থেকে সুন্দর কিছু হতে পারে না। এবার রাত্রে ডিনারের জন্য আমরা চলে এসেছি, এখানে এসেও এদের থামেনি নাচ গানা, এরা আর তবু আমরা কি করেছিলাম বলো তো, একটা ব্লুটুথ বক্স নিয়ে গেছিলাম, এইসব- আমরা যেখানেই যাচ্ছিলাম সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। এইসব দিন আর ফিরে আসবেনি। আবার আমরা এখানে ঘুরতে দিতে পারি, কিন্তু এইসব এনজয় এইসব হ্যাঁ, ডান্স সবার এইসব টাইম ফিরে আসবে না। নাও হতে হ্যাঁ, পারে। না যাই হতে হোক, পারে। আমরা ডিনার করে ফিরে এসে একটু হজম করছিলাম পুলে সুশান্তর সঙ্গে, আর এর ক্যামেরাম্যান ছিলাম আমি, ভাবো আমার কি অবস্থা। তো আমাদের আজকের ব্লগটা এতটাই আমরা সমস্ত করলাম, নেক্সট ব্লগে আমরা সেকেন্ড ডেতে কি করেছি তোমাদের সামনে আনবো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে